Welcome to Wondranova. প্রকৃতি কখনো কখনো এমন কিছু সৃষ্টি করে যা প্রথম দেখায় খুব সাধারণ মনে হয়, কিন্তু যতই তার ভেতরে ঢুকবে ততই মনে হবে এর থেকে অসাধারণ আর কিছুই নেই। এটা এটা যেন আমাদের সেই চেনা পৃথিবীর জিনিসই নয়। আত্মরক্ষার জন্য প্রকৃতি কাউকে দিয়েছে বিষ, কাউকে দিয়েছে ধারালো নখ বা দাঁত, কারুর আবার শরীর বিশাল। কিন্তু একটা প্রাণী যে অন্য সবার থেকে সম্পূর্ণ একটা আলাদা পথ বেছে নিয়েছে নিজেকে রক্ষা করবার। একটা প্রশ্ন করি, আচ্ছা, প্রকৃতি যদি নিজেই একটা অস্ত্র বানাতে চাইতো তাহলে সেটা কেমন দেখতে হতো? সে কামড়ায় না, তাড়াও করে না, গর্জনও করে না, শুধু শুধু অপেক্ষা করে। ভাবো তো, যদি তোমার শরীরের ভেতরে হাজার হাজার ছোট্ট ব্যাটারি থাকতো, তুমি কি করতে? ইলেকট্রিক ইল ঠিক সেটাই করে। এটাকে দেখে হয়তো তুমি ভাবছো এ তো একটা সাধারণ মাছ, কিন্তু যদি বলি যদি এটা তোমাকে ছুঁয়ে ফেলে তাহলে মুহূর্তে তোমার গোটা শরীরকে কাঁপিয়ে দিতে পারে। কারণ কারণ এটা বিদ্যুৎ তৈরি করতে পারে, ইলেকট্রিক শক। মজার ব্যাপার হলো এটা আসলে সত্যিকারের ইলই না। তার পরিচয় নিয়ে মানুষ বহুদিন ভুল করেছে। এটা আসলে ক্যাটফিশ এবং কার্পের আত্মীয় বলতে পারো। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য জিনিসটা তার চেহারায় নয়, লুকিয়ে আছে তার শরীরের ভেতরে। ওই যে বললাম, হাজার হাজার স্পেশাল সেল, যেগুলো ছোট্ট ব্যাটারির মতন কাজ করে, জমিয়ে রাখে চার্জ বা বিদ্যুৎ, আর যখন সময় আসে সবগুলো একসঙ্গে জেগে ওঠে। জ্যাপ! এক ঝলকেই প্রায় 600 ভোল্ট। ক্যান ইউ ইমাজিন? এরা প্রধানত অ্যামাজন নদীতে বাস করে। সেখানকার ঘোলা জলে শিকারকে খুব ভালো করে দেখা সম্ভব নয়, তাই এই প্রাণীর চোখ খুব বেশি কার্যকর নয়। বরং এই ক্ষীণ বৈদ্যুতিক সংকেত এরা চারিপাশে ছড়িয়ে দেয় এবং চারপাশকে অনুভব করে, যেন অন্ধকারের মধ্যেও সে সব কিছু দেখতে পাচ্ছে। ওর বিদ্যুৎ শুধু আক্রমণের জন্য নয়, এটাই ওর ভাষা, এটাই ওর চোখ, এটাই ওর ঢাল, আর প্রয়োজন হলে এটাই ওর তলোয়ার। এই ইলেকট্রিক ইলের আরও একটা মজার ব্যাপার হলো, মাছ হলেও এরা নিয়মিত জলের বাইরে এসে অক্সিজেন নেয়। আর হ্যাঁ, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বিপদ অনুভব করলে ইলেকট্রিক ইল জলের বাইরে লাফিয়েও শক দিতে পারে, আর সেটা জলের ভেতরের শকের থেকে অনেক জোরালো হয়। প্রকৃতির সৃষ্টি কত বিচিত্র, তাই না? আর এটাই বোধহয় প্রকৃতির সবচেয়ে সুন্দর দিক। সবসময়তে শক্তি বাইরে থেকে দেখে বোঝা যায় না। কারুর চেহারা, কারুর আকৃতি, প্রকৃতি, এটা সবসময় শক্তি দেখায় না, প্রদর্শন করে না। কখনো কখনো শান্ত স্বভাবের নিঃশব্দ নিশ্চুপ প্রাণীটার ভেতরেই
লুকিয়ে থাকে বিদ্যুতের মতন ভয়ঙ্কর শক্তি। আর এটাই এটাই প্রকৃতিকে অনেক বড় জাদুকরে পরিণত করেছে। পরের ভিডিওয় আবার দেখা হবে, আবার কোনো অজানা অবিশ্বাস্য গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে খুব ভালো থাকো। টাটা।